নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তো শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 2রা নভেম্বর 2025 সাল রবিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 41 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 4টে বেজে 58 মিনিটে। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সকাল 11টা বেজে 27 মিনিটে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গোচর করবে। আজ চন্দ্র সন্ধ্যা 5টা বেজে 3 মিনিট পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং তারপর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। শুক্র আজ বেলা 1টা বেজে 21 মিনিটে তুলা রাশিতে প্রবেশ করবে। তো আমরা দেখে নেব এর ফলাফল কীরম হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মীন রাশিতে কিন্তু অলরেডি শনি বক্রী অবস্থায় আছে, শুক্র নিচস্থ অবস্থায় আছে কন্যা রাশির একদম শেষের দিকে, অর্থাৎ আজকেই কিন্তু এই 2রা নভেম্বরেই কিন্তু শুক্র রাশি পরিবর্তন করছে। তাহলে শনির দৃষ্টি থেকে শুক্র সরে যাচ্ছে, শুক্র পাওয়ারফুল জায়গায় আসছে, কমফোর্টেবল জায়গায় আসছে নিজের তুলা রাশিতে। এখানে রবি নিচস্থ অবস্থায় ছিল, এই রবির নিচস্থ অবস্থাটাও কিন্তু কেটে যাচ্ছে। কেন? কারণ শুক্র এসে প্রবেশ করছে, নিজভঙ্গ যোগ তৈরি হয়ে যাচ্ছে। চন্দ্র এবং শনির যোগ যদিও তৈরি হচ্ছে, তা সত্ত্বেও আপনি কিন্তু ভীষণ প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ আজকে রাখবেন। কোথাও না কোথাও একটা যেন রিলিফ ফিল করবেন। আবার এমনও হবে অনেক হঠাৎ ঘটনা ঘটবে। হঠাৎ ঘটা কোনো ঘটনার জন্য এমন কিছু সিচুয়েশন সৃষ্টি হবে যে প্র্যাকটিক্যাল কিছু ডিসিশন আপনি নিতে বাধ্য হবেন। কি জানেন তো, অনেক সময় আমাদের সাবকনসিয়াস মাইন্ডে অনেক কিছু চলে, অনেক বাস্তব জিনিস আমাদের সামনে আসে, আমাদের মনে হয় হ্যাঁ বিষয়টা ঠিক, বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত নেব, হ্যাঁ করব, কিন্তু কাজে করতে গিয়ে আমাদের দ্বিধা হয়। আমরা কাজটা করব করে প্রোক্রাস্টিনেট করে ছেড়ে দিই। তো সেই ছেড়ে দেওয়া কাজগুলো আপনাকে ধরতে হবে। আজকে কিন্তু আপনি কোনো জরুরি প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত নেবেন যেটা লং টার্ম আপনাকে প্রভাবিত করবে। শুক্র যখনই বেটার পজিশনে আসছে আজকে বেলা 1টার পর থেকে, মোটামুটি 1টার কিছুটা পরে, তখনই আপনি দেখবেন যে আপনার রিলেশনশিপ ক্ষেত্রে যে একটা ভীষণ ইগোইস্টিক, ও কেন আমার জন্য করছে না, আমি কেন করব, এই যে একটা ইগোইস্টিক ব্যাপার। আবার কেউ কেউ এরকম ফিল করবেন যে সত্যিই আপনি একতরফা করে যাচ্ছেন এবং সামনের জন আপনাকে সেই প্রপার রেসপেক্টটা, প্রপার কেয়ারটা কিন্তু দিচ্ছে না। তো এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে আপনি কোনো প্র্যাকটিক্যাল ডিসিশন নেবেন যা আপনার আত্মবিশ্বাসকে, আত্মসম্মানবোধকে চূর্ণ বিচূর্ণ করছিল, তা আপনি চ্যালেঞ্জ হিসাবে নেবেন। সেটা আপনার রিলেশনশিপ ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, যাই হোক না কেন। ওভারঅল দিনটা ভীষণ ঘটনাবহুল হবে এবং আপনাদেরকে বিভিন্ন রকম ক্ষেত্রে জরুরি সিদ্ধান্ত হঠাৎ করে নিতে হতে পারে। তাই নিজের নার্ভের উপর কন্ট্রোল রাখুন, সকালটা একটু মেডিটেট করে শুরু করার চেষ্টা করুন এবং যে সিচুয়েশনই আসুক না কেন একটু 2-1 সেকেন্ডের জন্য হলেও থেমে ভেবে তারপর সিদ্ধান্ত নেবেন। হিট অফ দ্য মোমেন্ট কোনো কথা বলা, কাজ করা থেকে বিরত থাকুন। দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র শনি যোগ তৈরি হচ্ছে আপনার দ্বাদশভাবে, অন্যদিকে শুক্র আপনার সপ্তমে স্বক্ষেত্রে হচ্ছে। আপনার যেটা সামাজিক পরিসর, আপনার যে সামাজিক পরিচিতি বা আপনার যে ব্যবসায়িক ক্ষেত্র বিশেষ করে, সেই ক্ষেত্রে অনেকে আপনার আড়ালে আপনার ক্ষতির চেষ্টা করছে। আপনার অনেক গুপ্ত শত্রু আছে যাদেরকে আপনি এখনও অবধি চিনতে পারেন, কিন্তু আজকে কোনোভাবে তাদের সত্যি আপনার সামনে আসবে। আপনি তাদের করা চ্যালেঞ্জগুলোকে, তাদের ক্রিয়েট করা সিচুয়েশনগুলোকে ওভারকাম করে নিজের সমস্যার ঊর্ধ্বে গিয়ে ভাবনা চিন্তা করতে পারবেন। কোনো ব্যবসায়িক ক্ষেত্রে আজকে আপনি ইনভেস্ট করলে ভালো করে কাগজপত্র দেখে নেবেন, খোঁজ খবর নেবেন। আপনার বাড়িতে শান্তির পরিবেশ কিন্তু ফিরে আসবে এবং আপনার দাম্পত্য জীবনে যদি কোনো ইগো ক্ল্যাশ বা কোনো ভুল বোঝাবুঝি, মান অভিমান চলে, তাহলে সেটাও কিন্তু কেটে যাবে। আপনার দাম্পত্য ক্ষেত্রে বেসিক্যালি যে সমস্যাগুলো চলবে তার মধ্যে অধিকাংশই দেখবেন যে অন্য কারোর ম্যানিপুলেশন, অন্য কারোর বোঝানো, অন্য কারোর প্রভাব প্রচণ্ডভাবে কাজ করেছে। তো দিনের দ্বিতীয় ভাগে নিজের পার্টনারের সাথে কমিউনিকেট করার চেষ্টা করুন এবং নিজেদের প্রবলেম নিজেরা নিজেদের বুদ্ধিতে রিজলভ করুন। দুটো মানুষের সম্পর্কের মধ্যে বেশি তৃতীয় মানুষ যদি ইন্টারফেয়ার করে তাহলে কিন্তু কখনোই সমস্যা রিজলভ হবে না। এই জিনিসটা আজকে আপনি রিয়েলাইজ করবেন এবং পদক্ষেপ নেবেন। আপনার পঞ্চমপতি সপ্তমে নিচস্থ ছিল, সেই নিচস্থ থাকার প্রভাবটাও কিন্তু কেটে যাচ্ছে। শুক্র এবং রাহুর কম্বিনেশন ভালো, রাহুর দৃষ্টিও শুক্রের ওপর পড়ছে। তো যে সিচুয়েশনটা হবে, ব্যবসায়িক ক্ষেত্রে আপনার ইনকাম যদি স্টাক হয়ে থাকে বা আটকে থাকে বা কোনোভাবে আপনি ইনসিকিউর ফিল করেন, তো সেখান থেকে কোনো না কোনো সাপোর্ট কোনোভাবে আপনি পেয়ে যাবেন। সেটা আপনার ফ্যামিলির থেকে, আপনার পার্টনারের থেকে বা আপনার
ইন লজের ফ্যামিলি থেকেও আপনি কিন্তু পেতে পারেন। জমি সংক্রান্ত কোনো ভালো ডিল আপনার হতে পারে। কেরিয়ার সংক্রান্ত কারণে কোথাও আপনাকে দূরে ভ্রমণ করার চিন্তাভাবনাও এই সময় করতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান এবং নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন। কোনো রকম হঠাৎ দুর্ঘটনা কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে এবং হেডস্ট্রংভাবে রেগে কোনো কথাবার্তা কিন্তু কারোর সাথে বলবেন না। মেষ রাশির ক্ষেত্রে আরও একটা বিষয়, সেটা হচ্ছে নিজের ব্যক্তিগত কথা বলে ফেলবেন না। কাউকে বেশি বিশ্বাস করে নিজের ব্যক্তিগত কথা যদি বলে ফেলেন, তাহলে সেই বিষয়টাই কিন্তু আপনার এগেনস্টে ব্যবহার করা হতে পারে। নিজের ব্যক্তিগত পরিসর, নিজের ব্যক্তিগত কথা এবং নিজের ব্যক্তিগত ভাবনা চিন্তা নিজের মধ্যে রাখা এই সময়ের জন্য খুবই জরুরি। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে এই চন্দ্র শনি যোগ তৈরি হচ্ছে আপনার একাদশভাবে। শুক্র পঞ্চমভাবে নিচস্থ ছিল, এবার আপনার ষষ্ঠে সক্ষেত্রী হচ্ছে। তো শুক্র কিন্তু আপনার লগ্নপতিও বটে। আপনি কোনো একটা বিষয় নিয়ে যদি ভীষণ ডিসরাপ্টেড ফিল করেন, যতটা আপনার প্রাপ্য ততটা আপনি পাচ্ছেন না, আপনি যদি অনুভব করেন, বিশেষ করে এটা রিলেশনশিপের ক্ষেত্রে বা আপনার সন্তানদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে, সেই জায়গাটা থেকে আপনি কিন্তু নিজের জন্য একটা স্ট্যান্ড নেবেন। আপনি নিজের কথা বলবেন, নিজের দাবি রাখবেন, নিজের জন্য ফাইট করবেন এবং নিজের যেটা ন্যায় সেটাকে আপনি এস্টাবলিশ করবেন। আজকে এইটা করার এনার্জি কিন্তু প্রচণ্ড স্ট্রংভাবে আছেন এবং এই এনার্জিটা ভালো। কিন্তু একটা জিনিস মাথায় রাখুন, আপনার সপ্তমে বুধ এবং মঙ্গল আছে। আপনার কমিউনিকেশন খুব রাফ হয়ে যেতে পারে এবং সামনের জনের ওপর এতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। সম্পর্ক খারাপ হতে পারে, বিশেষ করে দাম্পত্য ক্ষেত্রে কলহ সৃষ্টি হতে পারে। সেই কারণে নিজের যেটা কথা সেটা অবশ্যই শক্তির সাথে বলুন। কথার মধ্যে জোর তো রাখতেই হবে, কিন্তু সেখানে যুক্তি যেন বেশি থাকে। হেডস্ট্রং, রাগ, ফ্রাস্ট্রেশন এই ধরনের মানসিকতার থেকে বাইরে গিয়ে যুক্তি সহকারে নিজের কথাটা প্রকাশ করুন এবং আবেগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনি নিতে পারেন। ভালো কোনো সুযোগ আপনার আসবে। ইনলজের ফ্যামিলি থেকে কোনো মুনাফা আপনার হতে পারে বা কোনো বিজনেস অপরচুনিটি আপনার আসতে পারে। এবার সেটা ভালো না খারাপ আপনার ব্যক্তিগত চার্টের উপর নির্ভর করছে। আপনার রেপুটেশনের ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে। কেউ যদি আপনার কোনো রেপুটেশন আপনার আড়ালে আপনার সঙ্গে মিথ্যাচার করে আপনাকে ঠকিয়ে বা ভুলভাবে আপনার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করে থাকে, তো কোথাও না কোথাও সেই প্রবলেমটা থেকে, সেই ডিলেমাটা থেকে আপনি বেরিয়ে আসবেন এবং নিজের যোগ্যতায়, নিজের ক্ষমতায় আপনি সম্মান অর্জন করবেন। মানুষ আপনাকে রেসপেক্ট করবে, এমন কোনো ঘটনা আজকে কিন্তু ঘটবে। নিজের মানসিক শান্তির ওপর ফোকাস রাখুন। আপনার চতুর্থপতি নিচস্থ ছিল, কোথাও না কোথাও শুক্র এবং রাহু সাপোর্ট পাচ্ছে। তো নিজের একটু যত্ন নিন, নিজের খেয়াল রাখুন। নিজের পোশাক আশাকের মধ্যে একটা পরিবর্তন আনার চিন্তাভাবনা আপনি এই সময় করবেন। আপনার মনে হবে যে আপনাকে যেরকম দেখতে বা আপনি যেভাবে নিজের স্টাইলিংগুলো করেন সেটা একটু চেঞ্জ করা দরকার। এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট আপনার মানসিক হেলথের ওপর ফেলবে যদি আপনি নিজের অ্যাপিয়ারেন্সের, নিজের হেলথের খেয়াল রাখেন। লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা যদি আপনাকে বিব্রত করে থাকে, তো কোথাও না কোথাও সেখান থেকে আপনি বেরিয়ে আসার কোনো এনার্জি পাবেন, কোনো সাপোর্ট সিস্টেম আপনার জন্য কাজ করবে। আপনার কমিউনিকেশন খুব স্ট্রং হবে, ছোটোখাটো ভ্রমণ আপনার জন্য খুব ভালো হবে এবং উচ্চশিক্ষার কোনো সুযোগ বা কথাবার্তাও কিন্তু এই সময় হতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে এই শুক্র রবি কম্বিনেশন তৈরি হচ্ছে আপনার পঞ্চমভাবে। অন্যদিকে চন্দ্র আপনার দশমে শনির সাথে যুক্ত হচ্ছে। শিক্ষার্থীদের জন্য সময়টি খুবই ভালো। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পেতে পারেন। আপনার সন্তানদের জীবনে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। এবার তবে একটা জিনিস, সন্তানদের কোনো ভুল সঙ্গ থেকেও কিন্তু আপনাকে বাঁচিয়ে রাখতে হবে এই সময়। আপনার কমিউনিকেশন খুব স্ট্রং হবে এবং আপনার কমিউনিকেশনের ইম্প্যাক্ট বহু মানুষের ওপর পড়বে। আপনি খেয়াল রাখবেন, আপনার কমিউনিকেশন যেহেতু বহু মানুষ শুনছে, বহু মানুষ গুরুত্ব দিচ্ছে, তাই আপনি যদি রেসপন্সিবল কোনো কমেন্ট করেন, তাহলে কিন্তু সেটার ব্যাকল্যাশও কিন্তু আপনার ওপর পড়বে। এই বিষয়ে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। আপনার লগ্নপতি বুধ এই মুহূর্তে মঙ্গলযুক্ত অবস্থায় আপনার ষষ্ঠভাবে আছে। এতে আপনার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিন্তু একটা চ্যালেঞ্জ আসার সম্ভাবনা থাকছে। আপনার নার্ভ ঠিক রাখুন, অতিরিক্ত মেন্টাল প্রেশার নেবেন না। আপনার লোন সংক্রান্ত কোনো বিষয় আপনাকে কিন্তু বিব্রত করবে। হোম লোন নেওয়ার কোনো কথাবার্তা এই সময় আপনি বলতে পারেন। আপনার গুরু, বস, মেন্টর এদের সাথে যদি কোনো ভাবে সম্পর্ক খারাপ হয়ে থাকে, তো আজকে একটু কথাবার্তা বলে সেই সম্পর্কটা ঠিক রাখার আপনি চেষ্টা করুন। সন্তানদের সাথে আনন্দময় কিছু সময় কাটার এবং ওভারঅল দিনটি ভালোভাবে কাটান।
চলে যাব পরের রাশি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে এই চন্দ্র শনি যোগ তৈরি হচ্ছে আপনার নবম ভাবে। বৃহস্পতি এই চন্দ্র ও শনির ওপর দৃষ্টি দিচ্ছে। অন্যদিকে শুক্র ও রবির কম্বিনেশন তৈরি হচ্ছে আপনার চতুর্থ ভাবে। আপনার মনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। যে চিন্তাভাবনাগুলো এতদিন আপনি করেননি, আপনি দেখবেন অন্যরকম কিছু চিন্তাভাবনা আপনার আসবে। নেগেটিভ চিন্তাভাবনা করার যদি আপনার অভ্যাস থাকে, আপনি নিজেই নিজেকে বলবেন যে কেন এত নেগেটিভ আমি ভাবছি, এত নেগেটিভ ভাবার মতো কিছু আছে? প্রশ্ন সামনের জন যতই করুক, যতই বোঝাক, যতক্ষণ না আপনি নিজে নিজেকে প্রশ্ন করতে শিখছেন, ততক্ষণ আপনি নিজের জীবনে পরিবর্তন আনতে পারবেন না। আধ্যাত্মিক চিন্তাভাবনা আজকে আপনার মধ্যে যদি আসে, সেটা খুবই ভালো। আপনার বাড়িতে যদি ইগো ক্ল্যাশ, ঝগড়া, ঝামেলা, একটু আরামের অভাব, আনন্দের অভাব এতদিন আপনি ভোগ করে থাকেন, তো কোথাও না কোথাও সেখান থেকে একটা রিল্যাক্সেশন আসবে এবং আপনার বাড়িতে শান্তিময় পরিবেশ আসবে। বাড়িতে কোনো পজিটিভ ট্রান্সফরমেশন আনবেন, মনের শান্তি ফিরে আসবে। যানবাহন সংক্রান্ত ক্ষেত্রে আপনি কিছু সুখ অনুভব করবেন। আপনার সন্তানের সাথেও যদি আপনার ঝগড়া ঝামেলা চলে দীর্ঘদিন ধরে, তো সেটাও কিন্তু কোথাও না কোথাও সলভ হওয়ার দিকে এগোবে। তবে আপনার সন্তানের স্বাস্থ্যের খেয়াল রাখুন, তাদের কোনো কুসঙ্গ থেকে, গুপ্তশত্রুর থেকে বাঁচিয়ে রাখুন। ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো প্রপার গাইডেন্স নিয়ে নেবেন, কোনো প্রফেশনাল ব্যক্তির পরামর্শ নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন। হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে সাবধান থাকুন। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা কিন্তু আপনার হতে পারে। কর্কট রাশির ব্যক্তিরা কিন্তু মায়ের সাথে একটু ভালো সময় কাটান এবং মায়ের স্বাস্থ্যেরও খেয়াল রাখুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টমভাবে, শনি যুক্ত হচ্ছে। অন্যদিকে শুক্র আপনার দ্বিতীয় থেকে তৃতীয়ভাবে প্রবেশ করছে। আপনার কমিউনিকেশন সবার আগে স্ট্রং হবে। আপনি মানসিকভাবে যে একটা দ্বিধা, দ্বন্দ্ব, একটা কনফিডেন্সের অভাব ফিল করছিলেন, আপনার সিচুয়েশনই এমন ছিল যে আপনি কনফিডেন্সের অভাব ফিল করবেন। তো সেই জায়গাটা থেকে আপনি বেরিয়ে আসবেন। ফাইন্যান্সিয়াল সেক্টরে যদি আপনার খুব প্রবলেম চলে বিশেষ করে, বা কমিউনিকেশন করার সময় আপনি হেজিটেট করেন, কেরিয়ার সংক্রান্ত বিষয়ে আপনি ইনসিকিউর ফিল করেন, তো আজকে এমন কোনো ঘটনা ট্রিগার হবে যে আপনি ভীষণ কনফিডেন্সের সাথে নিজের সাহস দিয়ে, নিজের স্কিল দিয়ে নিজেকে প্রেজেন্ট করবেন। আপনার ওভারঅল ব্যক্তিসত্তার মধ্যে যে ভাইটালিটি, যে কনফিডেন্স, সেটা ফিরে আসবে। আপনার বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনি করতে পারেন এবং বাড়ির এই সময় আপনি কিন্তু নিজের বাড়িতে ফিজিক্যাল এফোর্ট দিন। বাড়িতে ফিজিক্যাল এফোর্ট দেওয়া মানে বাড়িঘর পরিষ্কার করার দিকে একটু ফোকাস করুন, বা বাড়িতে কোনো সার্ভিস দিন, ফিজিক্যালি কোনো কাজ করুন বাড়িতে। যদি আপনি সেডেন্টারি লাইফস্টাইল কাটান, ধরুন আপনি সারাদিন পড়াশোনা নিয়ে থাকেন এবং অন্যান্য ব্যক্তিরা আপনার বাড়ির কাজ করে, কিন্তু আপনি কিছুটা হলেও কাজ নিজে করুন এই সময়। এতে আপনার স্বাস্থ্য এবং ভাগ্য দুটোই বেটার হবে। নিজের ম্যারিটাল সম্পর্কের মধ্যে একটু দূরত্ব যদি অনুভব করেন, একটু হেডস্ট্রং ভাবনা চিন্তা যদি আসে, আজকে কোথাও না কোথাও আপনি স্ট্রেংথ অনুভব করবেন এবং সেই সমস্যাগুলোকে ভীষণ প্র্যাকটিক্যালভাবে ডিল করার এনার্জি পাবেন। আপনার সাবকনসিয়াস মাইন্ড খুব স্ট্রং থাকবে। নিজের সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু ভালো ভবিষ্যতের পরিকল্পনা করুন, ভালো চিন্তাভাবনা করুন এবং সবসময় পজিটিভ ভাবনা চিন্তা নিজের জীবনে কিন্তু আপনার পজিটিভিটি আনবে। কারণ এই মুহূর্তে আপনার দ্বাদশভাবে বৃহস্পতি উচ্চস্থ হয়ে আছে, ভীষণ পজিটিভ একটা ব্যাপার। এই বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে অষ্টমভাবে। আপনি যদি নিজের মধ্যে কোনো ট্রান্সফরমেশন আনতে চান, মেবি আপনার স্বাস্থ্য ঠিক নেই, আপনি আপনার স্বাস্থ্যের জন্য লাইফস্টাইল চেঞ্জ করতে চান, আপনার কেরিয়ারটাকে নতুন করে শুরু করতে চান, কিছু একটা ট্রান্সফরমেশন লাইফে যদি আনতে চান, তো সেইটার জন্য প্রচেষ্টা করার জন্য এই সময়টা খুবই ভালো। আপনার সাহস বৃদ্ধি পাবে, প্রয়োজনীয় কমিউনিকেশন আপনার কাছে আসবে। আপনার তৃতীয় এবং একাদশপতি আপনার চতুর্থভাবে। জমি বাড়ি সংক্রান্ত কোনো ডিল যদি আপনি করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো লাভ করবেন এবং আপনার বাড়ি থেকেও আপনি কিন্তু কোনো সম্পত্তি এই সময় লাভ করতে পারেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র শনি যোগ তৈরি হচ্ছে আপনার সপ্তমভাবে। শুক্র আপনার লগ্নে নিচস্থ ছিল, এবার আপনার দ্বিতীয় সক্ষেত্রী হচ্ছে। আপনার পরিবারের মধ্যে আর্থিক বিষয় নিয়ে যদি দীর্ঘদিন ধরে ঝগড়া ঝামেলা চলে, মেবি এক্সপেন্স বেশি হচ্ছে ইনকামের থেকে, কেউ আপনাকে ব্লেম করছে, আপনি কাউকে ব্লেম করছেন, একটু ভুল বোঝাবুঝি, এই ধরনের ঝগড়া ঝামেলা যদি চলে, তো আজকে আপনি কিন্তু একটু বেটারমেন্টের দিকে এগোবেন। মেবি আপনার ইনকাম বৃদ্ধি পাবে, যেটার ফলে আপনার এই খরচটা কিছু মনে হবে না, অথবা আপনি এই খরচটা করার কোনো জাস্টিফাইড কারণ জানতে পারবেন। ওভারঅল আপনার বাড়িতে শান্তির পরিবেশ ফিরে আসবে। আপনি বাড়ির মানুষদের পেছনে কিছু খরচ করার চিন্তাভাবনা এই সময় করবেন এবং এই খরচটা যদি করেন, তাহলে সেটা আপনার জন্য ভালোই হবে। বাড়িতে ভালো কোনো পরিবেশ থাকবে এবং ভালো কোনো সময় আপনি এই সময় বাড়িতে কাটাতে পারবেন। আপনার শ্বশুরবাড়ির সঙ্গেও সম্পর্ক কিন্তু বেটারমেন্টের দিকেই যাবে। আপনার কমিউনিকেশন খুব স্ট্রং থাকবে এবং
সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটু ইগো ভাব বা একটু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, এমন কথাবার্তা বলা থেকে কেয়ারফুল থাকতে হবে। মেবি আপনি খুব সরল মনে একটা ইয়ার্কি করলেন, সেটা সামনের জনের মনে অন্যভাবে লেগে গেল। এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে একটু ঝগড়া ঝামেলা, একটু কঠিন পরিস্থিতি আপনি ফেস করবেন। এর ফলে আপনাকে কোনো প্র্যাকটিক্যাল ডিসিশন নিতে হবে এবং প্র্যাকটিক্যালি লাইফে কোনো পরিবর্তন এনে কিন্তু নিজের সম্পর্কটাকে বেটারমেন্টের দিকে নিয়ে যেতে হবে। কারণ অধিকাংশ সময় ঝগড়া ঝামেলা আমরা কিন্তু মৌখিক কথার মাধ্যমেই সলভ করি, কিন্তু কাজে যে পরিবর্তনগুলো আনার দরকার সেগুলো আনি না। তো এইবার কিন্তু আপনাকে প্র্যাকটিক্যালি কিছু পরিবর্তন জীবনে আনতে হবে। সাবকনসিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ থাকবে, গুপ্ত শত্রুরাও অ্যাক্টিভ থাকবে, তাই মেডিটেট করে নিজের নার্ভের উপর নিয়ন্ত্রণ রাখার কিন্তু চেষ্টা করুন। ডেইলি অন্তত 5-10 মিনিট হলেও মেডিটেশন আপনার জন্য খুবই জরুরি। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে শুক্র সক্ষেত্রী হচ্ছে আপনার ভাইটালিটি, হেলথ, স্ট্রেংথ সব কিন্তু আপনি ফেরত পাবেন এবং আপনার স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা যদি দীর্ঘদিন ধরে চলে সেটাও কিন্তু অনেকটাই সলভ হয়ে যাবে। যদিও রবি এখনও নিচস্থ হয়ে আছে আপনার লগ্নে, কিন্তু তা সত্ত্বেও আপনার লগ্নপতি স্ট্রংভাবে সক্ষেত্রী হচ্ছে এবং রাহু দ্বারা দৃষ্ট হচ্ছে। রাহু এবং শুক্র কিন্তু বন্ধু গ্রহ। খুবই ভালো সময় এটা। আপনার পরিবারের সাপোর্ট আপনি পাবেন। পরিবারের মধ্যে কেউ যদি আপনার সঙ্গে কোনো রকম ক্লেশ, ঝগড়া ঝামেলাও করে, তাও কিন্তু আপনি জিতে থাকবেন। আপনার কাছে সবাইকে সারেন্ডার করতে হবে এবং পরিবারে একটা ভালো সময় আপনি এই সময় কাটাবেন। আপনার বৈবাহিক যোগাযোগের যদি চেষ্টা করেন, তাহলে নতুন কোনো যোগাযোগ এই সময় কিন্তু আপনার আসতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আপনি পাবেন, যেটার ফলে আপনার কিন্তু ফাইন্যান্সে উল্লেখযোগ্য ডেভেলপমেন্ট হবে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো এমন সুযোগ পাবেন যেটার জন্য আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে। সুযোগটা বড়, সুযোগটা কাজে লাগাতে পারলে আপনার অনেক উন্নতি হবে, কিন্তু সেটার জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। ইনকাম সংক্রান্ত বিষয় নিয়ে আপনি একটু বেশি চিন্তা করবেন এবং কোথাও না কোথাও আপনার মনে হবে যতটা ইনকাম আপনার প্রাপ্য আপনি সেটা পাচ্ছেন না এবং সেটার জন্য আপনি স্ট্রাগল করবেন। তবে ওভারঅল যা সিচুয়েশন যাচ্ছে, আপনি মানসিক দিক থেকে কিন্তু বেটারমেন্টের দিকে এগোচ্ছেন। আপনার লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যাও যদি চলে, তাহলে সেটাও কিন্তু সলভ করার কোনো গাইডেন্স আপনার কাছে সঠিক সময়ে চলে আসবে। তাই ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই চন্দ্র শনি যোগ তৈরি হচ্ছে আপনার পঞ্চমভাবে। শুক্র আপনার দ্বাদশে সক্ষেত্রী হচ্ছে একাদশ ভাব থেকে। আপনার দশমপতি এবং সপ্তমপতি একসাথে আপনার দ্বাদশভাবে যুক্ত হচ্ছে। রাহু আপনার চতুর্থ ভাব থেকে দৃষ্টি দিচ্ছে। আপনার কোনো ইনকাম হবে, ইনকামের প্রসপেক্ট আপনার ওপেন হচ্ছে, কিন্তু যেটা আপনি এই সময় ইনকাম করবেন সেই ইনকামটা কিন্তু আপনার বাড়ির পেছনে, পরিবারের পেছনে বা কোনো একটা গাড়ির পেছনে কোনোভাবে এক্সপেন্সে চলে যাবে। এই টাকাটা আপনার থাকবে না। তবে ব্যবসায়িক ক্ষেত্রে আপনার যে স্ট্যাগন্যান্ট এনার্জি আপনি অনুভব করছিলেন, সেই স্ট্যাগন্যান্ট এনার্জিটাও কিন্তু কেটে যাবে এবং ব্যবসায়িক মন্দা আপনার কাটা শুরু হবে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে ভালো কোনো সুযোগ আপনি এই সময় পেতে পারেন। আপনার হেলথ ভাইটালিটি এই সময় আপনার মেন ফোকাস হবে এবং হেলথ কিসে ভালো থাকবে সেই নিয়ে আপনি চিন্তাভাবনা করবেন। সন্তানের সাথে ভালো কিছু সময় কাটান। আপনার কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। আপনার সন্তানের জীবনে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু এই সময় আসবে। ব্যবসায়িক ক্ষেত্রে লাভের জন্য যদি দীর্ঘদিন ধরে চিন্তা করেন, তবে সেই লাভ এই সময় আপনার হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। উচ্চশিক্ষার কোনো চেষ্টা করলে ভালো কোনো অপরচুনিটি আপনি পেতে পারেন। আপনার গুরু, বস, মেন্টর এদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। আপনার দাম্পত্য ক্ষেত্রে ভালো কিছু সময় এই সময় আপনি কাটাবেন। তবে জমি বাড়ি সংক্রান্ত কোনো ডিল করার জন্য কিন্তু এই সময়টা ভালো না। যদি এই মুহূর্তে জমি বাড়ি সংক্রান্ত কোনো ডিল আপনি করেন, তাহলে অবশ্যই সেটা কিন্তু ক্রস চেক করে নেবেন সব পেপার ওয়ার্ক ঠিক আছে কিনা, নইলে কিন্তু কোনো ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে এই কম্বিনেশন তৈরি হচ্ছে আপনার চতুর্থভাবে চন্দ্র শনি যোগ এবং শুক্র আপনার একাদশে সক্ষেত্রী হচ্ছে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো কিছু সূচনা এই সময় কিন্তু আপনার হতে পারে। বৈবাহিক কথাবার্তায় যদি কোনো কনফিউশন চলে, তাহলে সেটা কিন্তু আপনাকে নিজের ব্যবহারের মাধ্যমে, নিজের মাধ্যমেই কিন্তু সেটাকে ঠিক করতে হবে। আপনার জমি সংক্রান্ত কোনো বিষয় বা বাড়ি ঘরের পিছনে বা গাড়ির পেছনে কোনো এক্সপেন্স হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা আছে। তবে মূল্যবান নতুন কিছু কেনার জন্য এই সময়টা ভালো না। আপনি এই সময় কোনো কিছু কেনা থেকে বিরত থাকুন। আপনার লগ্নপতি অষ্টমে, নিজের মধ্যে ট্রান্সফরমেশন আনার চিন্তাভাবনা করুন বা খুব সম্ভবত আপনি ব্যবসায়িক কারণে বা
নিজের পার্টনারের কারণে, নিজের দাম্পত্য জীবনের কারণে নিজের মধ্যে কোনো ট্রান্সফরমেশন আনার প্রয়োজন বোধ করবেন। গুরু, বস বা মেন্টরের সাথে সম্পর্ক ভালো রাখুন। আপনার উচ্চশিক্ষার কোনো সুযোগ যদি দীর্ঘদিন ধরে আপনি চেষ্টা করেন, কেরিয়ার সংক্রান্ত কোনো সুযোগের যদি আপনি চেষ্টা করেন, তবে সেই সুযোগ আপনি পেতে পারেন। আপনার গুপ্ত শত্রুরা ভীষণ অ্যাক্টিভ থাকবে এবং আপনি কিন্তু নিজের শত্রুদের অ্যাট্রাক্ট করবেন এই সময়। হিংসা বেশি অ্যাট্রাক্ট করবেন। তাই নিজের ব্যক্তিগত কথা ব্যক্তিগত রাখুন এবং নিজের ব্যক্তিগত পরিসরে বেশি কাউকে অ্যালাউ করবেন না। নিজের পার্টনারের সাথে সময় কাটান এবং পার্টনারের সাথে যে ব্যক্তিগত সময় কাটাবেন সেটা কিন্তু অন্য কাউকে বেশি বলবেন না। অনেকের মধ্যে এই স্বভাবটা থাকে যে আপনি আপনার ভাবী স্ত্রীর সাথে বা প্রেমিকার সাথে কী কথা বললেন সেটা বন্ধু-বান্ধবদের সাথে একটুখানি গল্প করলেন, হাসি ঠাট্টা করলেন। তো এইগুলো যদি আপনার স্বভাব থাকে, এই ছেলেমানুষিগুলো, সেগুলো কিন্তু করবেন না। ব্যক্তিগত কথা অবশ্যই ব্যক্তিগত রাখুন, কারণ আপনার গুপ্তশত্রু এবং হিংসা মানুষের দুটোই কিন্তু অ্যাক্টিভ থাকছে এই সময়। অনেকেই কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করবে। কমিউনিকেশন ভীষণ এক্সেন্ট্রিক হবে আপনার। আপনি প্রয়োজনের বেশি কথা বলবেন না এবং নিজের কথাবার্তার মাধ্যমে কাছের মানুষদের হার্ট করা থেকে বিরত থাকুন। ছোটোখাটো কোনো ভ্রমণের সময় অবশ্যই সঠিক সাবধানতা অবলম্বন করুন, নইলে কিন্তু ছোটোখাটো চোট লাগা, ছোটোখাটো দুর্ঘটনা হওয়া, এগুলোর সম্ভাবনা থাকছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র শনি যোগ তৈরি হচ্ছে আপনার তৃতীয়ভাবে এবং শুক্র আপনার দশমে সক্ষেত্রী হচ্ছে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে নতুন ভাইটালিটি নিয়ে আপনি কিছু শুরু করবেন। আপনি আপনার কেরিয়ারের মধ্যে কোনো ট্রান্সফরমেশন আনতে যদি বিগত কিছুদিনে বাধ্য হয়ে থাকেন, তো সেই ট্রান্সফরমেশনটা আপনাকে পজিটিভভাবে পে করবে। আপনি দেখবেন যে হ্যাঁ, যা হয়েছে ভালোর জন্য হয়েছে এবং আমি ভালোই করছি। এই জিনিসটা আপনি ফিল করবেন। কেরিয়ার সংক্রান্ত কারণে বাড়ি থেকে দূরে যাওয়ার ভাবনা চিন্তাও আপনি কিন্তু এই সময় করতে পারেন। আপনি নতুন কোনো বাড়ি এই সময় কিনবেন। বাড়িঘর কেনার পেছনে আপনি কিছু এক্সপেন্স করবেন, বাড়িঘর রিনোভেট করবেন। এই কারণে আপনি কোনো লোনও কিন্তু এই সময় নিতে পারেন। আপনার স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে। এই ছোটোখাটো জ্বর, জ্বালা বা কোনো রকম গা হাত পায়ে যন্ত্রণা, এই ধরনের সমস্যাও কিন্তু আপনাকে ফেস করতে হবে। তাই অবশ্যই স্বাস্থ্যের খেয়াল রাখুন। আপনার সপ্তমে বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় আছে এবং এটা কিন্তু ষষ্ঠের দিকে যাবে। তাই বৈবাহিক কথাবার্তা এই সময় যদি বলেন, তাহলে অবশ্যই সময় নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন। ফট করে একটা বিয়ে ঠিক হলো, বিয়ে করে নিলেন, এইটা কিন্তু করবেন না। একটু সময় নিন, সময় নিয়ে সিদ্ধান্ত নিন, কিছুদিন কোর্টশিপ করুন, তারপর বিয়েটা করার চেষ্টা করুন। নইলে কিন্তু আপনি বিয়ের পরে কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন। এবার এটা সম্পূর্ণ আপনার দশা মহাদশার উপর নির্ভর করছে। কিন্তু ওভারঅল শুধু যদি আমি গোচরের কথা বলি, মকর রাশির অনেকেই কিন্তু এটা ফেস করবে। মকর রাশি এবং মকর লগ্নের ব্যক্তিরা। চাকরি সংক্রান্ত ক্ষেত্রে চেষ্টা করলে, চাকরি সংক্রান্ত ক্ষেত্রে যদি দীর্ঘদিন ধরে অপেক্ষা করে থাকেন, তো কোনো চাকরির সুযোগ আপনার কাছে কিন্তু এই সময় আসতে পারে। ওভারঅল আপনি নিজের মধ্যে একটা ট্রান্সফরমেশনের এনার্জি পাবেন এবং নিজের ইনটিউশনকে কখনো হালকাভাবে নেবেন না। আপনার মন যদি কোনো জিনিসকে ঠিক বা ভুল বলে, তাহলে সেটাকে কিন্তু গুরুত্ব দিয়ে শুনবেন। আপনার জন্য হয়তো সেটাই ঠিক। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র শনি যোগ তৈরি হচ্ছে আপনার দ্বিতীয়ভাবে এবং শুক্র আপনার নবমভাবে সক্ষেত্রী হচ্ছে। তো ভাগ্যের সাপোর্ট এবার আপনি পাবেন। গুরু, বস, মেন্টর এদের সাথে যদি ঝগড়া ঝামেলা বা একটু দূরত্ব আপনার তৈরি হয়ে গিয়ে থাকে বিগত কয়েকদিনে, তো সেইটা কিন্তু আপনি সেই রেশটা কিন্তু এবার কাটিয়ে উঠবেন। আপনার স্ত্রীর সাথে সম্পর্ক বেটারমেন্টের চিন্তাভাবনা করবেন। দূরস্থানে ভ্রমণ আপনার জন্য ভালো হবে। কেরিয়ার সংক্রান্ত কোনো অপরচুনিটি দূরস্থানে ভ্রমণের মাধ্যমে কিন্তু আপনি পাবেন। আপনার লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা যদি চলে, তো সেই সমস্যা থেকে বেরোনোর কোনো রাস্তা এই সময় আপনি খুঁজতে শুরু করবেন এবং তার জন্য যথেষ্ট গাইডেন্স, সাপোর্ট এবং সঠিক কোনো মানুষের খোঁজও কিন্তু আপনি যথাসময়ে পেয়ে যাবেন। তবে আপনার বৈবাহিক ক্ষেত্রে যদি ইগো ক্ল্যাশ সমস্যা দীর্ঘদিন ধরে চলে, তো কোথাও না কোথাও আজকে আপনি কথাবার্তার মাধ্যমে কিন্তু সেই সমস্যাটা মেটানোর চেষ্টা করবেন এবং বাড়িতে একটু শান্তি আনবেন। আধ্যাত্মিক চিন্তাভাবনা, আধ্যাত্মিক স্থানে ভ্রমণ আপনাদের জন্য ভালো হবে। সন্তানদের সাথে কোনো রকম হেডস্ট্রং ভাবে ব্যবহার করা থেকে বিরত থাকুন, কারণ সন্তানরা ভুল পথে চলে যাওয়া, ভুল সঙ্গে পড়ে যাওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে এই চন্দ্র শনি যোগ তৈরি হচ্ছে আপনার লগ্নে এবং শুক্র আপনার অষ্টমে সক্ষেত্রী হচ্ছে। তো আপনার ভেতরে যে অ্যাংজাইটি, ভয়, ভীতি কাজ করছিল, সেই ব্যাপারটা কিন্তু অনেকটা আপনাকে স্টেবিলিটির দিকে নিয়ে যাবে, যে এত চিন্তা করে কোনো লাভ নেই। আপনি একটু নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন। আপনার মধ্যে যে একটা অহংকার কাজ করছিল, যেটা আপনাকে মেন্টালি শান্ত হতে দিচ্ছিল না, সেই অহংকারটার থেকে বেরোনোর সুযোগ কিন্তু এই সময় আপনি পাবেন এবং সুযোগটা কাজে লাগাবেন কিনা আপনার ব্যাপার। আপনি আপনার জীবন নিয়ে প্র্যাকটিক্যাল কোনো সিদ্ধান্ত এই সময় নিতে পারেন। চন্দ্র বকরী শনির সাথে আপনার লগ্নে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে এখানে এবং আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ থাকবে। সবসময় আপনার মাথার মধ্যে নানা রকম নেগেটিভ চিন্তাভাবনা কিন্তু বারবার আসবে। তাই আপনাকে আপনার স্বাস্থ্যের খেয়াল
অবশ্যই রাখতে হবে। বৈবাহিক কোনো কথাবার্তা এই সময়ে বলবেন না। বৈবাহিক কথাবার্তার জন্য দুদিন দাঁড়িয়ে যাওয়াই ভালো। কারণ একটা ম্যাসিভ এনার্জি শিফট হলো। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল অনুষ্ঠান। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।